হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। শ্রদ্ধানন্দ দত্তবিতাম তোমার সাথে শেয়ার করবো এলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 30, হাউ টু ইউজ এলিমেটর প্রো প্রাইস লিস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ এলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেটর প্রো এর প্রাইস লিস্ট উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আজকে আমি তোমার সাথে বলছি এলিমেটর প্রো এর পার্ট 13 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এলিমেটর প্রো পার্ট 1 থেকে শুরু করা পার্ট 20 পর্যন্ত এলিমেটর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করে আমি যেই পেজ দিয়ে কাজটা করতে চাই সেই পেজের উপর কাজটা রাখলে আমরা এডিট উইথ এলিমেটর এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমার মতো তোমাদের ইন্টারফেস চলে আসবে। আসলে যে পেজের মধ্যে আমার যেই কাজগুলো করা আছে এখানে দেখতে পারতেছি আমরা। এর আগে আমি তোমার সাথে যে বিষয়টা এখানে শেয়ার করছিলাম সেই কাজটা কিন্তু আমার এখানে করা আছে। তো বিষয়টা করার জন্য ধরে আমরা এই উইজেটের বিষয়টা আমি ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর এখন কাজটা করার জন্য আমার এই যে অ্যাড নিউ কন্টেনার এখানে ক্লিক করা একটা কন্টেনার তৈরি করতে হবে। তো এখন এই যে আমার ফ্লেক্স বক্স দেখে দেওয়ার পর আমরা কোন স্ট্রাকচারটা নিব আমি ধরে যে প্রথম স্ট্রাকচারটা সিলেক্ট করলাম। করার পর আমার প্লাস অপশনে ক্লিক করবো। এই যে অ্যাড ইভেন্ট যেখানে ক্লিক করার পর আমি চাইলে এই উইজেটটা দিয়ে যে আমরা কাজটা করব আমি চাইলে উইজেটটা সাইজ করে আমাদের কি সার্চ করে নিতে পারি। আমি যদি যে আমাদের প্রাইস লিস্ট লিখি আমাদের প্রাইস লিখলে এসে পড়ে যে প্রাইস লিস্ট আমরা যখন সার্চ করলাম এই যে উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। তাছাড়া আমি দিই যে আমাদের নিচ দিকে আসি আমরা এই যে ভার্টিক্যাল স্ক্রলার টান দিয়ে যদি আমি নিচ দিকে আসি আসার পর যে প্রো এর মধ্যে এই যে আমি নিচ দিকে আসলে এই যে আমাদের হোস্ট পাশেই যে আমাদের প্রাইস লিস্ট আমাদের এই যে এখান থেকে উইজেটটা আছে উইজেটটা আমি যদি এখানে ক্লিক করি টান দিয়ে ধরে নিয়ে আসি এখানে সাইডে দিলে যে এইটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা এই যে আমাদের এই উইজেটটা আসার পরে এখন এই আমাদের চাইলে যে প্রাইস লিস্টের মাধ্যমে মানে আমরা চাইলে যে অনেক সাইডে দেখি নাই যে প্রাইস লিস্ট এমন তৈরি করা থাকে। আমরাও চাইলে আমাদের সাইডের মধ্যে কিন্তু যে প্রাইস লিস্ট এই যে এই উইজেটের মাধ্যমে প্রাইস লিস্টের বিষয় কিন্তু সেট করতে পারি। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য এখন প্রথমে আমরা আমাদের কি করবো এখানে কিন্তু আমার কিছু কিন্তু এখানে তৈরি করা আছে। দেখো কিছু আইটেম এখানে তৈরি করা আছে কিছু লিস্ট এখানে তৈরি করা আছে। তো এখন এগুলো আমরা আমাদের এখান থেকে এগুলো ছাড়াও যদি আমরা কোনো লিস্ট অ্যাড করতে চাই যে অ্যাড আইটেমে ক্লিক করে আমি অ্যাড করতে পারি। আবার যদি আমি আমাদের এই যে এখানে আমরা রিমুভ করতে চাই কোনোটাই যে এখানে ক্লিক করে রিমুভ করতে পারি। আবার ধরো আমি চাই যে আমাদের কোনো আমরা লিস্ট কি করব ডুপ্লিকেট করব তো যে এখানে ক্লিক করে আমি চাইলে লিস্ট ডুপ্লিকেটও কিন্তু করতে পারি। তারপর আমি এখান থেকে আমরা ধরো এখন কাজটা করার জন্য ধরো আমাদের এই যে লিস্টগুলো এখানে ধরা আছে না এই লিস্টগুলো ধরো আমি এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমি প্রথমে যে একটা লিস্ট রেখে তোমাদের কাজটা দেখাই তারপর আমি তোমাদের বিষয়গুলো বুঝাচ্ছি যে কি কাজ করে। এখন আমাদের এই যে এই লিস্টটা রাখার পর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখান থেকে প্রাইস এখন আমরা আমাদের যে প্রোডাক্টটা আমরা কিন্তু এই যে প্রাইস লিস্টের বিষয়টা বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু কাজটা করি। এখন আমাদের এই যে বিভিন্ন সাইটের মধ্যে কিন্তু আমি দেখি কাজগুলো করে আমাদের সেই ক্ষেত্রে যে প্রাইসের মধ্যে যে আমাদের প্রোডাক্টের প্রাইসটা কত আমাদের প্রাইস $20 দেওয়া আছে। আমরা যদি আমি চাইলে এখান থেকে $20 না কি থাকবে আমি ধর এখান থেকে ধর দিয়ে দিলাম বিডিটি দিয়ে দিলাম যে বিডিটি মানে যে টাকাটা সেটা আমি দিয়ে দিলাম যে বিডিটি দেওয়ার পর তারপর আমি এখন ধরো বিডিটি প্রাইস কত $250 আমি দিয়ে দিলাম মানে 250 আমাদের এখান থেকে টাকা। তো এভাবে আমি দেওয়ার পরে তারপর আমি এখান থেকে যখন এই যে প্রাইসটা এখানে দিলাম দেওয়ার পর এখন আমরা তারপর টাইটেল যেখানে আমি যে এখান থেকে ইটা থাকবে যে এই আমাদের যে ইটা থাকবে আর কি যে আমার টাইটেলটা দিতে পারি এই লিস্টে। কারণ এই আইটেমের ধরো আমাদের এই যে লিস্টটা যে আছে এটা আমরা তো প্রাইসটা দিলাম তারপর টাইটেল কি থাকবে ধরো আমি টাইটেল দিলাম কি ধরো আমি দিলাম পিৎজা। ব্যাস পিৎজা দেওয়ার পরে তারপর আমি যেটা দিলাম দেওয়ার পর আমি চাইলে একটা ডিসক্রিপশনও কিন্তু আমি লিখতে পারি। তো ডিসক্রিপশনে আসার পরে তারপর আমরা এই ডিসক্রিপশনে যে আমার কিছু ডিফল্ট লেখা আছে তোমরা যদি এগুলা ছাড়াও কোনো কিছু লিখতে চাও লিখতে পারো। ব্যাস তো আমি ধর এখান থেকে আমি এই যে কোনো কিছু লিখতে চাইলে যে পিৎজা ব্যাস এবার আমি চাইলে কোনো কিছু আমি লিখতে পারি। তো আমার যে ডিসক্রিপশন যেটা আছে আমি ধরো এটাই রাখলাম। রাখার পরে তারপর আমি এই যেভাবে যেটা আছে এটা ধর আমি রাখলাম। রাখার পর তারপর আমি ধরো এই যে আমরা এই যে পিৎজা আছে ধর আমাদের চাইলে কোনো ইমেজ দেখাতে পারি লিস্টের মধ্যে। তো এখন ইমেজ আসার পর আমার যে আমাদের যে প্রাইস লিস্টের মধ্যে আমার এখান থেকে যে ইমেজটা আমরা যে প্রোডাক্টটা থাকবে আমি ইমেজটা দেখাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যদি চুজ ইমেজে ক্লিক করি ক্লিক করার পর আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ দেখাতে পারি বা ফাইল আপলোড করেও দেখাতে পারি বা আমি ইউআরএল দিয়েও দেখাতে পারি। তার আমি আপলোড ফাইলে আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমার কিছু এখানে কিন্তু আমাদের এই যে দেওয়া আছে আমাদের কিন্তু ইমেজ দেওয়া আছে যে পিৎজা এই আমি এটা সিলেক্ট করে আমরা ওপেন দিলাম। ওপেন দিয়ে এখন আমরা যদি আমাদের সিলেক্ট দেই সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের যে পিৎজা এই যে দিছি এই পিৎজার ইমেজটা কিন্তু এই যেখানে চলে আসছে। ব্যাস আসার পর এখন আমি যেটা দেখতে পাচ্ছি ব্যাস দেখার পরে তারপর আমি যে এই যে পিৎজা
এই যে আমরা যে ইমেজটা দিলাম, এখন এটা আমরা যখন এই যে এটার মধ্যে ক্লিক করবে, যে লিস্টটার মধ্যে এখানে আছে এটা দিলাম, যে এটার মধ্যে যখন ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখান থেকে মানে লিঙ্কটা আমি দেখা দিতে পারি যে ক্লিক করলে কোন জায়গায় ওপেন হবে। আমি লিঙ্ক দেখাতে পারি, লিঙ্ক দ্বারা এখান থেকে যে হ্যাশ মানে এটা কিন্তু আমাদের কোন জায়গায় ওপেন হবে না, এরকম একটা স্যাম্পল দেওয়া আছে। আমি চাইলে লিঙ্কটা কিন্তু টাইপ করেও দিতে পারি, টাইপ করেও কিন্তু দিতে পারি, বা আমি যদি এই ডাইনামিক টেক্সট আসে এখান থেকে আমি দিতে পারি। তো এখান থেকে আমরা কি থাকবে, ধর আমি দিলাম সাইটের ইউআরএল দিলাম, সাইট ইউআরএল কিন্তু সেট হয়ে গেল। তারপর লিঙ্ক অপশন আসার পর লিঙ্ক অপশন থেকে আমি লিঙ্কের অপশন সেট করতে পারি। লিঙ্কটা কি নতুন উইন্ডোতে ওপেন হবে নাকি কি থাকবে, তাই আমি যারা একটা টিক মার্ক দিয়ে দিলে কিন্তু আমাদের যখন এখানে ক্লিক করা হবে, এই যে এখানে ক্লিক করা হলে কিন্তু আমাদের এই ইটার লিঙ্কটা কিন্তু নতুন উইন্ডোতে ওপেন হবে, আর সাইট ইউআরএলটা ওপেন হবে, যে লিঙ্কটা দিয়ে দিলাম এটা ওপেন হবে। এবার আমি চাইলে বিষয়গুলো দেখাই দিতে পারি। এই যে আমরা এখন যে আইটেমটা এখানে তৈরি করলাম এটা তৈরি হয়ে গেল। আর ডিসক্রিপশন তো হচ্ছে যে আমরা যে পিৎজা যেটা দিলাম, এখন এটার এই সম্বন্ধে পিৎজার সম্বন্ধে আমি চাইলে কোনো ডিসক্রিপশন লিখতে পারি, এরকম আমি লিখতে পারি। ব্যাস এটাই হচ্ছে যে আমরা এখান থেকে এই প্রাইস লিস্টের যে কাজটা করে। ব্যাস এখন এই যে আমার যে লিস্ট আইটেমের মধ্যে এই যে আমরা যে লিস্টটা এখানে তৈরি করলাম, এই দেখো চলে আসলো আইটেমটা। এই যে আমাদের কত, আমাদের এই যে প্রাইস কত, এটা হচ্ছে প্রাইস কত, টাইটেল, তারপর ডিসক্রিপশন, মানে এই সম্বন্ধে কোনো কিছু আমি লিখতে পারি। ব্যাস এই যে এভাবে কিন্তু আমরা তৈরি করলাম। এখন আমরা তৈরি করার পরে এই যে আমরা যে তৈরি করলাম এই লিস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে আইটেমটা। তো এখন তারপর আমরা যদি এই যে আমাদের এই আইটেমটা যেখানে আমরা তৈরি করলাম, এই যে বিষয়গুলো যে এখানে আমরা এই যে আইটেমটার মধ্যে আমি তৈরি করলাম, এখন তো আমি যদি আমাদের এখান থেকে আমি আরো আইটেম আমরা তৈরি করতে চাই, যারও আইটেম আমি তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে এই যে অ্যাড আইটেমে ক্লিক করে কিন্তু আরো আমরা প্রাইস লিস্টের বিষয়ে কিন্তু আমি তৈরি করতে পারি। কিন্তু আমি একটা কথা তোমাদের বলি, এই যে ডুপ্লিকেট আমরা অ্যাড আইটেমে ক্লিক করে অ্যাড করতে পারি। ডুপ্লিকেট দিচ্ছে কেন, কারণ আমরা এই যে এখানে যে ডুপ্লিকেট অপশনটা এটা কি কাজ করে, ধর আমার এই যে এখান থেকে যে পিৎজায় যে প্রাইস এত এগুলো আমি বিষয়গুলো দিলাম না, এই যে সেট করবো আমরা যখন এই যে অনেক কাজ থাকবে এখানে, যখন বিষয়গুলো আমি সেট করবো না, তখন ধর এই সেম বিষয়গুলো ধর আমাদের আরেকটা এরকম আমাদের আরেকটা আমরা কি করবো, আরেকটা আমরা এখান থেকে আর কি আমরা আমাদের প্রাইস লিস্ট আমরা এখানে অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে এখন যদি এটা ডুপ্লিকেট করি না, আমাদের এটার মতো কিন্তু সেম বিষয়গুলো চলে আসবে। আমি চাইলে মানে এই যে এখানে যে কাজগুলো করছি না, মানে এটা ডুপ্লিকেট, এটার মতো কিন্তু আরেকটা মানে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো সেই ডুপ্লিকেট হলে আমি চাইলে সেখান থেকে আমরা চেঞ্জ করতে পারি কোনো বিষয়। দেখাই তোমাদের তাহলে ডুপ্লিকেট আর এই যে অ্যাড আইটেম দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। অ্যাড আইটেম হচ্ছে যে আমাদের একবারে ফাঁকা থাকে, আমাদের নিজেদের মতো আমাদের সাজাতে কিন্তু অনেক সময় লাগে না, কিন্তু ডুপ্লিকেট কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়। কিরকম, এটা আমরা যে এই যে এটা আমরা তৈরি করলাম এই যে প্রাইস লিস্টটা, এখন যদি আমরা এই যে ডুপ্লিকেটের মধ্যে আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে পিৎজা এই যে প্রাইস লিস্টে কিন্তু একটা ডুপ্লিকেট চলে আসছে। এখন ধরে যে আমাদের এই যে ধর এগুলো সব ঠিকই থাকবে, ধর আমি চাইলে এখান থেকে টাইটেলটা আমি চেঞ্জ করে দিতে পারি। ধর এখান থেকে আমরা লিখলাম কি আমাদের বার্গার লিখলাম, বার্গার লেখার পরে এখানে কিন্তু এটা লিখলাম, লেখার পরে এখন এই যে আমি এটা লিখলাম না বার্গার, লেখার পরে এখন চাইলে আমি যদি জাস্ট এই যে ইমেজটা আমি চেঞ্জ করে দিলাম, এই যে এখানে আসার পর আমি সিলেক্ট ফাইলে আসার পর আমি দেখাইতে পারি বার্গার যে একটা ইমেজ আছে আমার, এটা আমি ধরো ওপেন করলাম, ওপেন করার পর এখন যদি আমি সিলেক্ট দিই, সিলেক্ট দিয়ে যে এখানে বার্গারটা চলে আসলে যে ইমেজটা আমি দেখাই দিলাম, এই বার্গারের এখানে কিন্তু চলে আসলো ইমেজটা। ব্যাস এখন আসার পরে ধর আমার কিন্তু এখন আমি এই যে আমাদের প্রাইস দিলাম, আর এই যে শুধু আমাদের যে এভাবে আমরা এই যে আমাদের কি আমাদের প্রাইস তো এখানে দেওয়াই আছে, আমাদের চাইলে এই যে শুধু আমরা টাইটেল দিলাম আর খালি ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে দেখো আমার কিন্তু প্রাইস লিস্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কিভাবে, এখন কিন্তু আমরা যদি যে অ্যাড আইটেম ক্লিক করে নতুন করে আইটেম করতে হতো, আমাদের এখান থেকে আইটেম অ্যাড করা প্রাইস দিতে হতো, টাইটেল দিতে হতো, ডিসক্রিপশন লিখতে হতো, আবার আমাদের ইমেজ দিতে হতো, আবার এই যে সাইটের ইউআরএল এই যে লিঙ্ক দিতে হতো, এত বেশি করতে আমাদের একটু ঝামেলা না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা ডুপ্লিকেট করে করি, জাস্ট আমরা মাঝখান থেকে আমাদের এই যে একটা স্যাম্পল কিন্তু এটা থাকবে যে আমি যে আইটেমটা অ্যাড করছি সেম এটা ডুপ্লিকেট, এরকম যে বিষয়গুলো সেট করছি আর একটা ডুপ্লিকেট সেট হয়ে যাবে। সেট করলে আমরা চাইলে মাঝখান দিয়ে আমরা কোনো কিছু জাস্ট চেঞ্জ করে দিয়ে ব্যাস বিষয়গুলো প্রাইস লিস্টটা তৈরি হয়ে গেল। মানে ডুপ্লিকেট করলে আমাদের যদি আমরা ডুপ্লিকেট করে প্রাইস লিস্টের বিষয়টা কাজটা করি না, আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়। সেই ক্ষেত্রে আমি ডুপ্লিকেট করে করতে পারি। এখন ধর আমি অ্যাড আইটেমের বিষয়টা কি কাজ করে, আমি যে অ্যাড আইটেমে ক্লিক করে আইটেম অ্যাড করি, অ্যাড করার পরে এখন ধর আমার এটার প্রাইস দিতে হবে, এটার প্রাইস কত, এটার টাইটেল কত, ডিসক্রিপশন এগুলো দিতে পারি। তো এই যে আমরা বিডিটি প্রাইস কত, এই যে আমরা এখান থেকে বিডিটি আমি এটা প্রাইস দিতে পারি। এখন ধর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা প্রাইস ধর আমরা দিলাম কি, এই যে ধর আমি এখানে দিলাম 200 আমি দিলাম 280 টাকা প্রাইস। ব্যাস এটা আমি দিলাম, এই প্রাইসটা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন টাইটেল দিতে হবে, টাইটেল ধর আমি দিলাম কি টাকোস, ব্যাস এই যে আমরা টাইটেল দিলাম। তারপরে এর সম্বন্ধে আমাদের ডিসক্রিপশন লিখতে হবে, এই যে ডিসক্রিপশন কিন্তু আমার এখানে লিখতে হবে যে আমি কি লিখবো এর সম্বন্ধে, এই যে এই বিষয়গুলো কিন্তু আমার এখানে লিখতে হবে।
তারপর আমাদের এটা আমাদের ইমেজে ক্লিক করে ইমেজ দিতে হবে, যে আমাদের ইমেজ দিয়ে যে আপলোড ফাইলসে আসার পরে আমাদের ইমেজ দিতে হবে। তারপর আমাদের এই যে ইমেজ দেওয়ার পর আমি যদি এখন সিলেক্ট দিই, ইমেজটা সিলেক্ট হয়ে গেল। তারপর এটা আমাদের এখানে আসার পর আমাদের যে লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দেওয়ার পরে কিন্তু তারপর বিষয়গুলো কিন্তু এখানে সেট হয়ে গেল। এখন কিন্তু আমাদের এই যে বিষয়গুলো এখানে সেট করলাম, একটু সময় লাগলো না বিষয়গুলো সেট করতে। এই যে আমরা এখানে প্রাইস দিতে হলো, তারপর টাইটেল দিতে হলো, ডিসক্রিপশন দিতে হলো, ইমেজ দিতে হলো, একটু সময় লাগলো না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে অ্যাড আইটেমের বিষয়টা আমাদের এখান থেকে করলে কিন্তু একটু আমাদের সময় লাগে না। তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা এই যে অ্যাড আইটেমের বিষয় এভাবে আমরা করতে পারি, মানে নতুন কোনো একবার ফ্রেশ যে আইটেম যেমন থাকে সেরকম ফ্রেশ পুরো আইটেম আমরা এখানে একটা অ্যাড করে তারপর আমি ওর মধ্যে কাস্টমাইজ করে কাজটা করতে পারি। কিন্তু আমি যখন ডুপ্লিকেট করি, একটার মধ্যে যে বিষয়গুলো সেট করছি সেম বিষয়টা কিন্তু একটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পর মাঝখান থেকে আমার যেগুলো প্রয়োজন চেঞ্জ করে দিলে শেষ। এটাই হচ্ছে কাজটা করে, যে ডুপ্লিকেট আর অ্যাড আইটেমের মধ্যে পার্থক্যটা। এবার আমি যে বিষয়গুলো সেট করতে পারি, এই যে আমরা যে এই যে প্রাইস লিস্টগুলো এখানে অ্যাড করলাম, এটা সেট হয়ে গেল। আবার আমি যদি কোনোটা এডিট করতে চাই, এর আমি যদি মাঝখানে ক্লিক করে যে এডিট করতে পারি। তো এটা প্রাইস ভিডিওটি আমাদের এখানে এই যে 250 টাকা দেওয়া আছে, এটা ধরো আমি প্রাইস দিয়ে দিলাম কত, 300 টাকা দিয়ে দিলাম। 300 টাকা দিয়ে দিলে প্রাইস সেট হয়ে গেল। ব্যাস, এটা আমি ধরো এভাবে দেখাই দিতে পারি, বিষয়গুলো আমি চেঞ্জ করতে পারি। তো এগুলো তো আমি দেখলাম, এখানে ক্লিক করে আমি কোনো আইটেম রিমুভ করতে চাইলে করতে পারি। এটাই হচ্ছে কাজটা মূলত করে আমরা যে আমাদের প্রাইস লিস্টটা আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তারপরে এটা আমরা করার পরে তারপরে এখানে দেওয়া আছে কি টাইটেল HTML ট্যাগ, যেগুলো থাকবে টাইটেল HTML ট্যাগ স্প্যান, এটা দেওয়া আছে। আমি দেখেন H1 দেই, আমাদের যে টাইটেল HTML ট্যাগের বিষয়টা কেমন থাকবে। H1 দিলে মানে হচ্ছে হেডিং 1, H2 দিলে হেডিং 2, তারপরে H3 4 আমাদের, তারপরে এই যে H5 এগুলো আমি দিতে পারি। আর ডিপ মানে হচ্ছে ডিভিশন, ডিপ দিলে যেরকম সেট হয়ে যাবে, মানে ওগুলো আমি দিতে পারি যে আমাদের কি কিন্তু স্প্যান দিলে যেরকম, আবার দেই যে আমাদের H1 দেই যেরকম, মানে আমরা এই বিষয়গুলো দিতে পারি যে HTML ট্যাগের আমাদের টাইটেল HTML ট্যাগের বিষয়টা। তো টাইটেল HTML ট্যাগে আমি ধরো H1 হেডিং 1 এ আমি রাখলাম, ধরো এই যে লেখাগুলো একটু বড় বড় দেখাচ্ছে। তারপর ডিসক্রিপশন HTML ট্যাগ, যে ডিসক্রিপশন থাকবে সেটা HTML ট্যাগ, মানে যে পি দেওয়া আছে আমি যদি স্প্যান দেয় আর একটু বড় ডিপ ডিভিশন দিতে পারি। তারপর আমার H1 দিলে তো কত বড় হয়ে যাবে, H2 দিলে যেরকম, মানে এবার আমি চাইলে ডিসক্রিপশনে বিশেষ করতে পারি। ধর আমি H6 দিলে এরকম, তার আমি ডিসক্রিপশন রাখলাম, H4 দিলাম, এই ডিসক্রিপশনের বিষয়গুলো কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার আমি চাইলে এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। ব্যাস, এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর আমরা যাতে সুন্দর করে আমাদের এই যে এটা আমরা সেট করলাম, এই যে প্রাইসের লিস্টটা আমরা সেট করলাম, সেট করার পর এখন চাইলে এটা আমি স্টাইলে ক্লিক করার পর এই বিষয়গুলো আমি চাইলে স্টাইল করতে পারি। তো এখন আমরা যেটা আমরা এই যে এখান থেকে কন্টেন্ট থেকে মানে আমি বিষয়গুলো আমাদের প্রাইস লিস্টের বিষয়গুলো অ্যাড করতে পারি। স্টাইলে আসার পর আমি চাইলে এই বিষয়গুলো আমাদের স্টাইল করতে পারি। এখন এখান থেকে আমাদের টাইটেল দেওয়া আছে কি কালার, যে টাইটেলের যে কালার, এখান থেকে টাইটেলের কালারটা কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি, যে এটা টাইটেলের কালার কেমন থাকবে। তো সেই বিষয়টা করার জন্য ধর আমি এখান থেকে যে আমার এটা ধর আমি একটু করে দিই, এই টাইটেল কালারে যেমন দেওয়া আছে ডিবা ছিল, আর এটা কিন্তু যে পিয়া ছিল। আবার আগের মতো আমি এরকম রাখলাম, এখন কাজটা বুঝতে আমার তোমাদের সুবিধা হবে। এখন এই যে লিস্টের মধ্যে টাইটেল কালার কেমন থাকবে, টাইটেল এই কালার দেওয়া আছে না, আমি চাইলে কিন্তু টাইটেল কালারটা চেঞ্জও করতে পারি। এদের আমি ধর টাইটেল কালার গ্রিন কালার রাখবো, দিয়ে দিলাম, এই কালার সেট হয়ে গেল। আবার এই কালার রাখবে, যে এই কালার সেট হয়ে গেল। মানে টাইটেলের কালার আমি এইভাবে বিভিন্ন কালার আমরা সেট করতে পারি। আমি টাইটেলের কালার কি কালার রাখবো, ব্ল্যাক কালার রাখবো। তো আমরা টাইটেলের এখান থেকে আমরা এইভাবে কালার সেট করতে পারি। আমি কোনো গ্লোবাল কালার অ্যাড করতে পারি, বা এখানে ক্লিক করে আমি গ্লোবাল যে আমার কাস্টম কালার আছে সেখান থেকে আমি কালারও সেট করতে পারি। বা আমি এখানে আসার পরে হেক্সা কোড দিয়েও কিন্তু আমি কালার সেট করতে পারি। আমি হেক্সা কোডে যে আমাদের যদি কোনো কোড জানা থাকে, হেক্সা কোডের মাধ্যমে আমি কালারের বিষয়গুলো করতে পারি। তো এখন কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, যে আমি ইলিমিনেটর প্রো এই ভার্সনে কিন্তু আমি তোমাদের সাথে ইলিমিনেটর প্রো এই যে উইজেটের বিষয়গুলো কিন্তু শেয়ার করতেছি। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে ইলিমিনেটর ফ্রি ভার্সনে কীভাবে আমরা এই যে ইলিমিনেটরের যে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি, এর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট 1 থেকে কিন্তু ইলিমিনেটর যে ফ্রি ভার্সনের কিন্তু এই পার্ট আমাদের এখান থেকে 39 পর্যন্ত কিন্তু এই যে এই ইলিমিনেটর ফ্রি ভার্সনের উপর বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখলে এই যে তোমার উইজেটের যে বিভিন্ন বিষয়, নানা বিষয়গুলো তোমরা কিন্তু আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। সেটা আমি চাইলে এখান থেকে করতে পারি। তো এখন এটা আমরা এই যে আমরা কোন জায়গায় আসছিলাম, টাইটেলের কালারের মধ্যে আসছিলাম, এগুলো তো আমি দেখলামই। তারপরে টাইটেলের টিপোগ্রাফি কেমন থাকবে, যে টাইটেলটা যে থাকবে এটার ফন্ট কেমন থাকবে, আমি চাইলে যেখান থেকে আমি ফন্ট সেট করতে পারবো, আমি লেখাও সেট করতে পারি। আমি যে ফন্ট দিব যেটার ফন্ট এরকম সেট হয়ে গেল। সেট হওয়ার পরে ফন্টগুলো যে থাকবে, যে ফন্টগুলো যে আমাদের সাইজ কতটুকু থাকবে সেগুলো আমি চাইলে যেগুলো টাইটেলের যে সাইজ বড় ছোট আমি করতে পারি চাইলে। তারপর আমাদের ওয়েট কেমন থাকবে, আমি এই যে লাইট দিই, লাইট থাকবে, এক্সট্রা লাইট দিলে এক্সট্রা লাইট থাকবে, আমি এক্সট্রা বোল্ড এক্সট্রা বোল্ড থাকবে, এগুলো আমি দেখাইতে পারি। ওয়েট কেমন থাকবে, তারপর যে স্টাইল
স্টাইল কেমন থাকবে, তারপরে যে ট্রান্সফর্ম, এগুলো আমাদের বিভিন্ন বিষয় আমি এখান থেকে সেট করতে পারি। তার আমার যেগুলো আছে সেগুলো আমি রাখলাম, এগুলো টিপোগ্রাফির বিষয় আমি সেট করতে পারি। তারপর টেক্সট স্ট্রোক, যে টেক্সট যে থাকবে এটা স্ট্রোক কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। তারপর স্ট্রোকের কালার কেমন থাকবে, আমি স্ট্রোকে যে কালার দেখা দিবে, যেটা টেক্সটের স্ট্রোকে যে কালার কিন্তু সেট হয়ে গেল না, সেট হয়ে গেল কিন্তু। এবার আমি সেট করতে পারি স্ট্রোকের যে কালার, সেগুলো আমি সেট করার পরে তারপরে এই যে আমাদের স্ট্রোকের সাইজ, এভাবে আমি কিন্তু এই যে বিষয়গুলো আমি নিজেদের মতো আমরা সেট করতে পারি। তো আমি যেভাবে সেট করে দিলাম বিষয়গুলো সেট হয়ে গেল। হওয়ার পর প্রাইস, এই যে আমাদের যে প্রাইস আছে এটা আমি কিরকম রাখবো, তো টাইটেলের পরে প্রাইসের মধ্যে প্রাইসের কালার কেমন থাকবে, যে প্রাইসের যে কালার চেঞ্জ করতে পারি আমি চাইলে। এই যে আমার প্রাইসের মধ্যে এটার কালারে যে কি কালার থাকবে, আমি ধরো প্রাইসের কালার এরকম ব্লু কালার রাখলাম, এই যে প্রাইসের ব্লু কালার এরকম চলে আসছে। তো আসার পর তারপর আমি এই যে এখান থেকে টিপোগ্রাফি, প্রাইসের টিপোগ্রাফি কেমন থাকবে, প্রাইসের কিরকম ফন্ট থাকবে, প্রাইসের দ্বারা আমি ফন্ট দেখাই দিতে পারি। আমি ধরো প্রাইসের মধ্যে এই ফন্ট দেখাই দিলাম, প্রাইসের ফন্ট সেট হয়ে গেল। তারপরে প্রাইসের আমাদের সাইজ কতটুকু থাকবে, আমি যদি সাইজ বড় ছোট করতে, দেখো সাইজ কিন্তু আমি বড় ছোট করতে পারি প্রাইসে। তাই আমি প্রাইসের সাইজ আমি কিরকম রাখবো, আমি ধরো প্রাইসের সাইজ সেটুকু দিলাম, এটাকে এগুলো প্রাইসের সাইজ এমন হয়ে গেল। তারপর আমি এখান থেকে এই যে আমাদের সাইজের পর সেমি বল দেওয়া, আমি যে এক্সট্রা বোর্ড থাকবে, ট্রান্সফর্ম কিরকম থাকবে, যে লাইনের হাইট কেমন থাকবে, এগুলো আমি দেখাইতে পারি। তারপর আমাদের ডিসক্রিপশন, এই যে আমাদের যে ডিসক্রিপশনগুলো আছে এগুলো আমি চাই স্টাইল করতে পারি। ডিসক্রিপশনের কালার কেমন থাকবে, যে ডিসক্রিপশনে আমরা যে কালার দিব সেই কালার কিন্তু ডিসক্রিপশনে সেট হয়ে যাবে। আমি ডিসক্রিপশনে আমি ব্ল্যাক কালার রাখলাম। তারপর আমি এখানে ডিসক্রিপশনের টিপোগ্রাফি কেমন থাকবে, ডিসক্রিপশনের ফন্ট কেমন থাকবে, যে টিপোগ্রাফির মধ্যে ডিসক্রিপশনের ফন্ট সেট করতে পারি, সাইজ দিতে পারি। তাহলে যে ফন্টের মধ্যে আসার পর ডিসক্রিপশনে আমি কি ফন্ট রাখবো, তো আমি এই যে রোডিস এই ফন্টটা আমি দিলাম, তারপর কিন্তু ডিসক্রিপশনের ফন্টটা সেট হয়ে গেল। সেট হওয়ার পর ডিসক্রিপশনের আবার সাইজ আমি সেট করতে পারি, এই ডিসক্রিপশনের সাইজ। এখন ডিসক্রিপশনের সাইজ সেট করার পর তারপর এই ওয়েট কেমন থাকবে ডিসক্রিপশনে, ওগুলো আমি সেট করতে পারি। সেট করার পর তারপর সেপারেটর কিছুগুলো থাকবে, সেপারেটরকে আমাদের কোনগুলো বলে, এই যে আমাদের মাঝখানে যে সেপারেটর, এই যে এগুলোকে কিন্তু সেপারেটর বলে। এখন এই সেপারেটরগুলো আমরা কিরকম থাকবে, তো এই সেপারেটরগুলোর এই ডট থাকবে নাকি ড্যাশ থাকবে নাকি আমাদের ডাবল থাকবে না, আমাদের কিরকম থাকবে আমি দেখাতে পারি। তা আমি এখান থেকে আমি দিয়ে দিলাম কি ড্যাশ, আমাদের ড্যাশ দিলে ড্যাশ থাকবে নাকি এখান থেকে কিরকম থাকবে, সলিড দিলে এরকম সলিড থাকবে, ডাবল দিলে তো আমাদের ডাবলই থাকবে। না আমি ডট আসলে এটাই রাখলাম। তারপর এগুলোর উইথ কেমন, এই যে উইথ যদি আমি কমাইতে পারতে চাই, যেগুলোর উইথ আমি কিন্তু কমাইতে পারতে পারি, এগুলো আমি করতে পারি যে কমাই দিলে এরকম কমে গেলে যে বাড়াইলে বেড়ে যাবে। এভাবে আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। তারপর এগুলো আমার কালার কেমন থাকবে, যে বিষয়গুলোর কালার থাকে না, কালার কেমন থাকবে, আমি এরকম ব্ল্যাক কালার আমি রাখলাম। তারপরে আমাদের এই যেগুলোর স্পেসিং কেমন থাকবে, যেখানে আসার পরে আমাদের এই যে স্পেসিং কেমন থাকবে, বিষয়গুলো যে একটা থেকে আরেকটা এই যে আমাদের এই যে দূরত্ব, যে স্পেসিং গুলো কেমন থাকবে আমি সেট করতে পারি, যেগুলোর স্পেসিংটা এগুলো আমি সেট করতে পারি। তো এখন আমি তো যে আমরা লিস্ট, এই যে লিস্টের মধ্যে কিন্তু এতক্ষণ আমি তোমার সাথে বিষয়গুলো শেয়ার করলাম। তারপর ইমেজের মধ্যে আশা করি যে ইমেজের সাইজ কত থাকবে, যে ফুল দিলে ফুল থাকবে নাকি আমাদের কিরকম থাকবে, যে ইমেজের বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপর ইমেজের বর্ডার থাকবে, যে বর্ডারের রেডিয়াস কেমন থাকবে, আমি ধরো 50 দিলাম, এদেরকে ইমেজের বর্ডারের রেডিয়াস কিন্তু 50 সেট হয়ে গেল। আমি ধরো ইমেজের বর্ডার রেডিয়াস 80 দিলাম, 80 সেট হয়ে গেল। আমি এভাবে সেট করতে পারি। আমি ধরো বর্ডার রেডিয়াস 10 দিলে 10, আমি বর্ডার রেডিয়াস 30 দিলাম, 30 দিলে কিন্তু 30 সেট হয়ে গেল। তো এখন কিন্তু এই যে আমাদের এভাবে আমরা ইমেজের বর্ডার রেডিয়াস আমি সেট করতে পারি। তারপর ইমেজের এই যে স্পেসিং এর বিষয়টা, যে স্পেসিং কেমন, এই যে সেটা আমি চাইলে এখান থেকে সেট করতে পারি বিষয়গুলো। তারপর আমাদের আইটেমের মধ্যে আসলে এই যে আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো কেমন থাকবে, আইটেমগুলো আমাদের রো গ্যাপ, এই যে আইটেমগুলো একটা থেকে আরেকটা আমাদের রো এর গ্যাপটা কতটুকু থাকবে সেগুলো আমি সেট করতে পারি। তারপর ভার্টিক্যাল লাইন কি বোটম থাকবে, এই বোটম দিলে কিন্তু যেরকম বোটম আকারে থাকবে, আর কি আমাদের সেন্টার থাকবে নাকি টপে থাকবে, মানে উপরে থাকবে আমি দেখাইতে পারি। তাই আমি সেন্টার দিলাম, সেন্টারে থাকবো। তারপরে এভাবে আমি সেট করতে পারি, আমি যেগুলো কিরকম রাখবো তো আমি এভাবে সেট করতে পারি, যেরকম দেখাই দিব এরকম সেট হয়ে গেল। এখন সেট করার পর এগুলাই হচ্ছে যে আমাদের প্রাইস লিস্ট উইজের বিষয়গুলো কাজ করে। তার আমি এত সুন্দর করে যে বিষয়গুলো আমরা এখানে সেট করলাম, এখান থেকে সেট করার পর এখন যে আমাদের একটা বিষয়টা কাজটা হলো কিনা সেটা দেখার জন্য আমি কি করবো, এখন যেটা আমরা এই যে পাবলিশ এখানে ক্লিক করি, ব্যাস আমরা এই যে জায়গায় ক্লিক করার পর তারপর আমাদের এই যে প্রিভিউ চেঞ্জ, আমরা এই জায়গায় আসার সেভ অপশনে আসার পর আমি ভিউ পেজে ক্লিক করি। ক্লিক করার পর আমি যে বিষয়গুলো যে সেট করলাম, এই সেট করলে আমি যখন এখানে ভিউ পেজে ক্লিক করলাম, তা আমি এই যে প্রাইস লিস্ট উইজেটের মাধ্যমে যে আমাদের প্রাইস লিস্টের বিষয়গুলো আমি যে সেট করলাম, তো সেই বিষয়গুলো কিন্তু দেখো আমাদের ওয়ার্ড পেজের এই যে আমাদের কিন্তু সাইডের মধ্যে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পেজের মধ্যে। এখন আমার যে বিষয়গুলো সেট করলাম যে এইভাবে কিন্তু আমি বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো আমি চাইলে আমাদের সাইডের মধ্যে যে প্রাইস লিস্টের এই উইজেটটা ব্যবহার করে প্রাইস লিস্টের বিষয়ে আমি চাইলে আমাদের সাইডে সেট করতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের প্রাইস লিস্ট এই উইজেটের কাজটা করে। এখন বিষয়টা দেখার পরে তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি।
ইলিমেন্টার প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে ইলিমেন্টার প্রো এর প্রাইস লিস্ট উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।